পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ডুবেছে হবিগঞ্জের হাওরের ফসলি জমি। ক্ষেত থেকে যতটুকু ধান সংগ্রহ করা হয়েছে তা শুকাতে পারছেন না কৃষকরা। আবার আকাশ মেঘলা থাকায় শুকাতে পারছে না তারা। এরই মধ্যে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। তবে ভেজা ধান নিচ্ছেন না খাদ্য অধিদপ্তর। বাধ্য হয়ে অল্প দামে মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বেচছেন কৃষকরা। শ্রীকান্ত গোপের পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। ভেজা ধান ও খড় এভাবেই ছড়িয়ে শুকানোর চেষ্টায় কৃষক। একে তো ডুবেছে ধান, তার উপর যতটুকু বাঁচানো গেছে তা শুকানো নিয়েও হয়েছে বিপত্তি। মেঘলা আকাশে ভেজা ধানে গজাচ্ছে গাছ। হবিগঞ্জের হাওড়াঞ্চলে এখন এমনই চিত্র। এদিকে কৃষককে প্রণোদনা দিতে হাওড়ের 6 জেলায় চলছে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম। তবে ধান ভেজা বা পচা হওয়ায় সরকারি খাদ্য গুদামে দিতে পারছেন না কৃষক। বাধ্য হয়ে স্থানীয় বাজার কিংবা দালালদের কাছে কম দামে বিক্রি করতে হচ্ছে কষ্টের ফসল। কাটলা তো হচ্ছে যাইব গা, শুকাইতে পারতাছি না, রৌদ্র নাই তো হচ্ছে যাইব। আমরা রুই 1000-1200, ধান কয় 500 টাকা 600 টাকা মন। মানে এগুলা গৃহস্থ তো সব লস। বীজে ধান কিনে না, ওই পাবলিকের যে আছে এরা কিনে 700 টাকা মন, 500 টাকা মন, 300 টাকা মন। এদিকে কৃষকদের সহায়তা করতে প্রস্তুত বলে জানান অটো রাইস মিল মালিক। ড্রায়ার মেশিনের মাধ্যমে ভেজা, পচা কিংবা আধা পচা ধান শুকিয়ে সংগ্রহ করতে চান তারা। 4টা ডায়ার মিল আছে, আমরা তাদের ধানগুলো রাখবো এবং বাজার মূল্যে তাদের আমরা মূল্য দেওয়া দিব। আর খাদ্য বিভাগ বলছে কৃষক চাইলে উপজেলার খাদ্য গুদামের ভেতরের খালি জায়গা ব্যবহার করতে পারেন ধান শুকানোর কাজে। সবাইকে নির্দেশনা দেওয়া আছে কৃষক আসলে যাতে ওখানে ধান শুকানোর ব্যবস্থা করতে পারে, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা নির্দেশনা দিয়ে রাখছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 4টি উপজেলার প্রায় 11,538 হেক্টর বোরো ক্ষেত এখন তলিয়েছে পানিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।